সকাল সকাল একদম এক ব্যাগ ভর্তি বাজার চলে এসছে। পরশু রাত থেকে এতটাই বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা নেই। তো আমি দেখো আজকে কিন্তু একদম ব্যাক টু ব্যাক অনেক কাজ করে ফেলেছি। তো এখানে তোমাদের দাদা ভাই জিলাপি আর পুরি নিয়ে এসেছিল। ওর মানে দেখানোর আগে খিদে লেগেছে, ও খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমার চা হয়ে গেছে, নাস্তা নিয়ে যাচ্ছে, এবার খাবো। এই যে সকাল সকাল একদম এক ব্যাগ ভর্তি বাজার চলে এসছে। তো দেখো বাজারে আজকে কি কি নিয়ে এসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে তোমাদেরকে বলে দিই গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো দেখো এখানে দেখো সকাল সকাল এক ব্যাগ ভর্তি বাজার। তো তোমাদের দাদা ভাই তানিশাকে স্কুলে ছেড়ে এসে আসার সময় ও কি করেছে, বাজার করে নিয়ে এসছে। একদম বাজার ছিল না, আলু পেঁয়াজ সবজি কিচ্ছু ছিল না। তো আসার সময় এই যে এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসছে। তো কি কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ফার্স্টে কি বেরোচ্ছে, ওরে বাবারে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে আছে এই যে ঝিঙে, এখানে আছে ঢেঁড়স আছে, ভেন্ডি আছে, টমেটো আছে, এই যে এক আটি লাল শাক। আর কি এনেছে, এখানে আছে উচ্ছে, আর এখানে আছে এই দেখো কাঠি মাছ, ঘি মরলা। এখানে মাছ এনেছে, মাছটাকে একটা জায়গায় রাখি। আর এতে যেটা আছে একটা জায়গা আনতে ভুলে গেলাম, এই যে মাছের ডিম আছে আর মাছের মাথা আছে। আর আছে আদা, আদা রসুনও ছিল না, এই যে পেঁয়াজ আর আলু। ব্যাস এই বাজারই এনেছে তোমাদের দাদা ভাই। এটা ধুতে হবে, তো এই বাজারই এনেছে। তো দেখি কি কি রান্না করি, বর মশাই কোনটা খেতে চাই দেখি সেই বুঝে রান্না করতে হবে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এই মাছটা এখন আমাকে সব বাছতে হবে। তো চলো, তো এখানে তোমাদের দাদা ভাই জিলাপি আর পুরি নিয়ে এসেছিল। ওর মানে দেখানোর আগে খিদে লেগেছে, ও খেয়ে নিয়েছে। ঠিক আছে, এই দেখেন প্লেট একদম সাফ করে দিয়েছে, এখানে পুরি আছে। তো আব্বা যেহেতু ঘুমাচ্ছে, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:30, আব্বা ঘুমাচ্ছে ওইদিকে। তো আব্বাকে এখন তুলছি না, আব্বা নিজে দিয়েই উঠবে। তো চলো আমি তাহলে ঝটপট করে দেখি কি রান্না করা যায়। আর ওই এখানে দুধ এনেছি, এই যে এই যে দুধ আছে, এখানে চা করবো। তো চা করবো, চা পাত্তি নেই, তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে, ফের চা পাত্তিটা আনতেও ভুলে গেছে আনতে। কি বলবো বলো, পরশু রাত থেকে এতটাই বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা নেই। এখন একটু তবু ধরন হয়েছে, এখন বৃষ্টিটা হচ্ছে। তবু তোমাদের দাদা ভাই আসার সময়, বাজার করে আসার সময় ভিজে গেছে পুরো। তো এখন একটু বৃষ্টিটা থেমে আছে। এই বৃষ্টি ওয়েদারে না যেন একটু বিরিয়ানি বা খিচুড়ি এসব খেতে মন করছে, কিন্তু আমি তো পারি না খিচুড়ি করতে, আমার শাশুড়ির হাতে খেয়ে মজা পাই। তো চলো ঝটপট করে দেখি কি রান্না করছি না রান্না করছি, সবটাই কিন্তু তোমাদের সাথে দেখা করি। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, সব কাটা বাছা হয়ে গেছে। রান্নাঘরে রান্নাটা এসে খুলে দিলাম। এই যে মাছগুলো সব বেছে নিয়েছি, এই যে ডিম মরলা মাছ সব বেছে নিয়েছি। আর এখানে দেখো আলু আর ক্যাপসিকামটাও কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। এবার খালি সব ধুয়ে ধায়ে নিই, ভালো করে ধুয়ে ধায়ে। আর এখানে দেখো লাল শাকটাকেও কেটে নিয়েছি, পানিতে ভিজিয়ে দিয়েছি।
কারণ এতে বালি আছে, এটা তাহলে একটু ভিজুক, পরিষ্কার তাহলে হোক। আর কিচেন রুমে একটু বাথরুমগুলো রয়েছে, ওইগুলো ধুয়ে নিই ঝটপট করে। তো বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে এদিকে বসাচ্ছি। আর এদিকে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, মাছটা ভাজা করব। আর এখানে দেখো এই যে ক্যাপসিকাম আর আলুটা একটু কেটে নিয়েছি, ওটাও ধুয়ে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে আর এই মাছটা আজকে রান্না করব। তো আর এখানে দেখো পেঁয়াজটাও কেটে ধুয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই 1/2 কিলো মাছ এনেছিল, মোরলা মাছটা। তো এখানে দেখো ডিমটাও ধুয়ে এই যে রেখে দিয়েছি, এটা আজকে করছি না, ওটা কালকে করব। এখানে দেখো হাফ মাছ রেখে দিচ্ছি আর হাফ রান্না করছি। তো এগুলো সব ধোয়াধুয়ি হয়ে গেছে, তো এগুলো ফ্রিজে যাচ্ছে, এই যে ফ্রিজে রেখে দিই এগুলো। দুদিকে ঝটপট করে দুটো চড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে। এই যে তেলটাও গরম হয়ে এসছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে পুরো 2:30 বাজে। তো আমি দেখো আজকে কিন্তু একদম ব্যাক টু ব্যাক অনেক কাজ করে ফেলেছি, যার জন্য তোমাদের সাথে রান্না করতে করতে অফ করে দিয়ে আমি আমার কাজ করে নিয়েছি। তো তোমাদের সাথে কি করলাম আমি সেটা শেয়ার করতে পারলাম না। তো আজকে কি করলাম, কাপড়গুলো ধুলাম, এইদিকে রান্না ছড়িয়ে দিয়ে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এই যে এখানে লাল শাক ভাজি, আর এখানে এই যে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর ওই হচ্ছে কিনা মোরলা মাছের ঝালটা রান্না করছি। আর এখানে দেখো স্যালাড, এই যে টমেটো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু। আর আব্বার তো খাওয়া হয়ে গেছে, আগেই আব্বাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি গোসল গোসল করে দিই। ও তার বলে দিই রান্না করতে করতে আজকে কাপড় ধুলাম, ঘর পুছলাম, ঘরে ঝুল ঝাড়া হলো, তারপরে বেসিনটা, তারপর বাথরুমগুলো সব নোংরা হয়েছিল, সব হারপিক দিয়ে সুন্দর করে বাথরুম ফাথরুম সব ক্লিন করলাম, অনেক কিছু কাজ হয়ে গেছে। তারপরে আমি গোসল করে এখন ঘড়িতে 2:30 বাজে। তো আব্বা খেয়ে নিয়েছে, তানিশা আলাউদ্দিন আমার জন্য সব বসে আছে একসাথে খাবে বলে। তো চলো এই যে ভাতের হাঁড়ি নিয়ে চলে যাই একদম রান্নায়, ঘরেতে খাওয়া হবে ভাত। হ্যাঁ তো এই যে চলো ভাতটা খেয়ে নি। আমার আর সহ্য হচ্ছে না, খিদে লেগেছে খুব জোরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদা ভাইকে অনেক জোরে খিদে লেগেছে। কিছু করার নেই, হচ্ছে গোসল করতে করতে কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছিলাম, গোসল করতে করতেই বাইরে বৃষ্টি এসে গেছে, ফের আবার ঘরেতে দড়ি টানিয়ে আবার কাপড়গুলো মেলে দিলাম। চলে আসো, চলো চলো আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপর তোমাদের সাথে ইভিনিংয়ে দেখাবো। আজ ইভিনিংয়ে কিন্তু একটু মানে কি বলবো, সুন্দর একটা সুন্দর। এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আকাশের অবস্থাটা একবার দেখো, কিভাবে বৃষ্টি হচ্ছে, কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টির অবস্থাটা দেখছো একবার, কত জোরে বৃষ্টি হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া করে আমরা দুপুরে একটু গড়িয়েছিলাম, তো তার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুন্দর হাওয়া আসছে, বৃষ্টি আসছে। দেখো এই বৃষ্টির ঝিটেটা না খুব মুখে ভালো লাগে, মানে মুখে যখন পড়ে না এত ঠান্ডা ঠান্ডা ফিল হয়, এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন যে বৃষ্টিটা হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। তো চলো এখন তোমাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর বসেছিলাম বড়মশাই কখন নাস্তা আনবে। তো বড়মশাইয়ের অপেক্ষা শেষ। বড়মশাই এই যে প্যাকেট ভরা ভরা একটা নাস্তা আছে, তো নাস্তাতে কি কি এনেছে সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো রান্নাঘরে আগে নিয়ে যাই তারপরে। তো আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওই হাতে আমি মানে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তো রান্নাঘরে আর কিছু কাজ নেই। এখন দেখো এখানে তোমাদের দাদা ভাই এনেছে
রোল এনেছে এটা, আর এখানে যেটা এনেছে একদম গরম গরম আলু পুরি। চারটে নিতে বলেছিলাম তো। চারটে যাচ্ছে। এদের পুরি দেখো কত সুন্দর লিক লাগ হয়নি, আলু দিয়ে না? এখানে চারটে আলু পুরি দেখছো। আর এইটা সব থেকে যেটা সবার জন্য আজকে আলাদা আলাদা নাস্তা, আর তানিশার জন্যও আলাদা। এই যে বোঁদে সকালে খেতে চেয়েছিলাম, সন্ধ্যেবেলায় এসে হাজির। দেখে তো তুমি বোঁদে কি দিয়ে খাবে? না শুকনো না, একটু পুরি দিয়ে খেয়ে নাও। পুরি নিয়ে না, একটা পুরি দিয়ে বোঁদে খেয়ে নাও। আর এখানে তোমাদের দাদাভাই একটা বড় প্যাকেটের দুধ নিয়ে এসছে, তো আমি তার এইদিকে চাটা বসিয়ে দিই আর ওইদিকে নাস্তাটা। কি কেমন লাগছে বাবু, টেস্ট লাগছে? তো এখন এই যে বোঁদে দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। আর এখানে দেখো আমি একদম একটু বেশি করে চা করছি। চলো, আজকে তো বৃষ্টি ওয়েদারে এইটাই বেশ ভালো লাগলো। কেউ কেউ পকোড়া করছে, কেউ পেঁয়াজও বানাচ্ছে, যার যেরকম খেতে মন করছে। তো আমরা এখানে আলু পুরি, রোল আর বোঁদে দিয়ে আজকে সন্ধ্যেটা এনজয় করছি। আর এখানে দেখো আমি একটা ঠান্ডা জলের বোতল বার করে রেখেছিলাম, যেহেতু ঠান্ডা খেতে পারবো না। এই যে আমার এখানে চা করা কমপ্লিট, এবার চা ঢালছি। আমার চা হয়ে গেছে, নাস্তা নিয়ে যাচ্ছি, এবার খাবো। তো বন্ধুরা, সন্ধ্যে থেকে তো বেশ ভালোই ছিল, হঠাৎ আবার 7টা-8টার দিক করে আবার কিন্তু শরীরটা খুব খারাপ হয়ে গেল। খারাপ বলতে কি, কাল রাত থেকেই কিন্তু জ্বর, আর 3 দিন ধরে ভীষণ মানে মাইগ্রেনের মাথা ব্যথা করছে। অনেকেই হয়তো জানো যে মাইগ্রেনের ব্যথাটা মানে কি পরিমাণে হয়, যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমার ওই মাইগ্রেনের ব্যথা করছে, যার জন্য আমি চশমা মানে 24 ঘন্টা আমি পরে আছি। আজ 3 দিন কন্টিনিউ, আজ 3 দিন মাথা ব্যথা করছে। তো একটু ভালো ছিলাম, দিনের দিকে একটু ভালো ছিলাম সন্ধ্যে অবধি। তো ফের আবার রাত্রে মানে 7টা-8টার দিক করে আবার জ্বরটা উঠেছে, মাথা ভারী হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই ওই কি লিকুইড বলে নিম ফলের মতন, তো ওইটা আমাকে এনে দিয়েছিল, মানে জলেতে দিয়ে মানে হালকা কুসুম গরম জল করে তাতে দিয়ে রুমাল দিয়ে ঢাকা দিয়ে শোয়ার জন্য। তো যাই হোক ওইটা নিলাম, মাথাটা একটু হালকা হয়েছে, কিন্তু ওই যে জ্বরেতে যে মুখটা খারাপ করে দিয়েছে। তো যাই হোক কাল থেকে জ্বর, তো জ্বরের ওষুধ খেয়েছি, এখন গায়ে জ্বর নেই, গাটা গরম লাগছে। তো যাই হোক কি বলবো, আরে তোমার এখন একটু ভালো আছি, মাথাটাও হালকা হয়েছে। তো আমি তোমাদের সাথে সন্ধ্যের পর থেকে ভিডিও করতে পারলাম না। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10:30। আমি নিজে একটুখানি রিল্যাক্স হলাম, তারপরে তোমাদের সাথে ফের ভিডিও করতে চলে এসেছি। তো যাই হোক, আর একটু জ্বর মুখে না মানে ফুচকা খেতে ইচ্ছা করছিল, ভীষণভাবে ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো ফুচকা খেতে যেতে পারলাম না, মানে হাঁটার ক্ষমতাটা আমার নেই। মাইগ্রেনের ব্যথা হলে কোনো আওয়াজ আমি একদমই নিতে পারি না, একদম মানে নিস্তব্ধ থাকতে আমি খুব পছন্দ করি ওই সময়গুলো। তো যাই হোক কি বলবো, তো ওই ফুচকা খেতে যেতে পারলাম না। তো তোমাদের দাদা ভাই তো কি আমাকে বলছে না ফুচকা খেতে হবে না, জ্বর মুখে জ্বর ঠোঁটো বেরিয়ে যাবে। এই না আমার কিছু হবে না, তুমি এনে দাও। তো ও আর আনলো না। তো ফের আবার কি করেছে, তোমাদের দাদা ভাই একটা কেক এনেছিল, বানানা কেক। কেকটার কি নাম গো? ঠিক জানি না আমি নামটা, ওখানে গেলাম নতুন। আচ্ছা, ও দেখেনি, ও খালি গেছে দোকানে দেখলো যে নতুন এসছে, ও নিয়ে নিয়েছে। তো এখানে 6 পিস কেক ছিল, সব কিন্তু খাওয়া হয়ে গেছে। মা ওইদিকে নামাজ পড়ছে, আমি আব্বা আলাউদ্দিন তানিশা সবাই খেয়েছি। জ্বর মুখেতে মিষ্টি জিনিসটা খুব একটা ভালো লাগলো না, আর এতটাই মিষ্টি যে মানে মুখ মেরে দিল, ভালো লাগলো না, খেয়ে যেন কেমন একটা হলো। তো যাই হোক খুব মানে
ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, তো সেটা আর হলো না। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে আমার হাতে দেখছো একটা প্যাকেট আছে, এটা কিন্তু একটা গিফট আছে, মানে তানিশাকে ওর ফুপি ওকে গিফট করেছে। তো কি আছে না আছে এখন তো তোমাদেরকে দেখাবো না আর বলবো না। তো এই যদি দেখার যদি তোমাদের খুব মানে ইচ্ছা করে তো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই মানে কি আসতে চলেছে এই ভিডিওটা কিন্তু দেখার জন্য তোমাদেরকে অবশ্যই মানে অপেক্ষা একটু করতে হবে। এটা তো সেপ্টেম্বর মাস চলছে, আর অক্টোবর মাসেই সব কিছু আছে। তোমাদের সাথে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর আমার কথার আওয়াজ পেয়ে হয়তো বুঝতে পারছো যে আমার কথাটা যেন একটু নাকে নাকে হচ্ছে। তো যাই হোক, এখন ঠিক আছে। তো চলো, ভিডিও তো অনেক সুন্দর সুন্দর তোমাদের কাছে আসতে চলেছে ইনশাআল্লাহ। তোমাদেরকে আশা করি খুব ভালো লাগবে। ওহো, তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি, আজ কিন্তু আমার মেহেদি রাত। ও বাবা, আমি কেন বললাম কিছু বুঝতে পারছো তোমরা? বলো তো দেখি, আমার বার্থডে আছে না কিছু আছে? তো তোমরা যদি গেস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো যাই হোক, রাত 12টার পর কাল পড়ে যাচ্ছে। আমার জীবনের বিশেষ একটা দিন ছিল, ভালোবাসার একটা দিন ছিল, মানে খুব আনন্দের দিন ছিল। আর কি বলবো, কালকেই তোমরা সবকিছু জেনে যাবে। তো সেরকম কিছু করবো না ভাবছি, যা হবে অক্টোবর মাসে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।